নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার বিষয় জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সরকার গঠনের পর সাধারণ মানুষ তাদের প্রত্যাশা নিয়ে কি বলছে? জি নাবিলা, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের এবং গেল রাতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। আর এই নতুন সরকারকে যে সাধারণ মানুষ কিন্তু নতুন বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছেন। মানুষের মনে যে আতঙ্ক বা ভয় ছিল তা কিন্তু আজ আমি কালকে রাতের থেকেই যতটুকু দেখেছি, ঘুরেছি, শুনেছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের মাঝে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তারা কিন্তু চাচ্ছেন যে বর্তমান সরকারের কাছে যে বিগত যে সরকার ছিল সেই সরকারের শাসন আমলে যে অনিয়ম, দুর্নীতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল তার সেই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে কমে আসে এবং স্বাভাবিক হয়, স্থিতিশীল হয়। সাধারণ মানুষ যেটি বলছেন, বর্তমান সরকারের কাছে যে চাওয়াগুলো রয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের ঘর থেকে বের হতে পারে। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু সেই ঘর থেকে বের হয়ে এসেছে, স্বাভাবিক জীবনে ফিরেছে, স্বস্তিতে ফিরেছে। তাদের যেটি চাওয়া হচ্ছে যে নিয়ন্ত্রণে আছে এবং ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় যে অফিসের পিয়ন থেকে এবং সরকারের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো কিন্তু অনিয়ম এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল এবং যাতে করে সেই অনিয়ম, নতুন সরকার যাতে করে সেই অনিয়ম বন্ধ করে স্বাভাবিক জীবন মানুষের যাতে কোথাও কোনো ধরনের অনিয়ম না থাকে সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছেন। এদিকে আমি একটি বিষয় দেখেছি যে টাঙ্গাইলের এখন পর্যন্ত কিন্তু থানাতে কার্যক্রম শুরু হয়নি, পুলিশ ঘর থেকে বের হয়নি, থানা থেকে বের হয়নি, যার কারণে কিন্তু যে সাধারণ ছাত্র রয়েছে সেই সাধারণ ছাত্ররাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে মন্দিরগুলো রয়েছে এবং সেই মন্দিরগুলোতে কিন্তু বিএনপি এবং জামাতের যে লোকজন রয়েছে তারা কিন্তু পাহারা দিচ্ছে এবং যাতে করে কোথাও কোনো মন্দিরে সহিংসতা না ঘটে, কোনো হামলার ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখেছি যে ছাত্ররা বিভিন্ন জায়গায় যে ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তারা, আমি গতকালে দেখেছি যে তারা মিছিল সহকারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হতো, চাঁদা তুলতো, সেই চাঁদা বন্ধের লক্ষ্যে কিন্তু তারা মাইকিং করেছেন এবং বিভিন্ন জায়গায় যে দোকানদার রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দ্বারে দ্বারে কিন্তু তারা গেছেন এবং যাতে করে সেই চাঁদাবাজি বন্ধ হয়। তবে মানুষের যেটি প্রত্যাশা, মানুষ যেটি বলছেন যে নতুন সরকারের কাছে নতুন একটি বাংলাদেশ তারা পেয়েছেন এবং যাতে করে সেই বিগত বছরগুলো যে অত্যাচার বা যে শাসন চলছিল এবং মানুষ যে নিষ্পেষিত হয়েছিল সে থেকে রক্ষা পাবে, মানুষ নতুন বাংলাদেশে তাদের স্বস্তির যে নিঃশ্বাস ফেলেছে, আগামী দিনগুলো তাদের অনেকটাই ভালো কাটবে। নাবিলা।